এই হামলা হওয়ার পরে বাংলাদেশে যেই পরিস্থিতি দেখলাম, এত পরিমাণ ধর্মান্ধ মানুষ এই বাংলাদেশে বিচরণ করছে, অবাক হয়ে যাওয়ার মতো। ব্রিটিশদের তৈরি, ইহুদিদের তৈরি কেএফসি ব্র্যান্ড, তারা কেএফসিকে ভাঙচুর করলো। বাটা ব্র্যান্ড বাটাকে ভাঙচুর করলো। পেপসি, কোকাকোলা ব্র্যান্ড এগুলোকে ভাঙচুর করলো। কসমেটিক্স কোম্পানি এগুলোকে তারা ভাঙচুর করলো। মানুষ এত ধর্মান্ধ কিভাবে হতে পারে? ইসরায়েলের যে ফিলিস্তিনি, এই ফিলিস্তিনি এলাকায়ও তো কোকাকোলার ফ্যাক্টরি আছে, আছে না? সেখানে কি ওইটা ভেঙে দিয়েছে? যে ভাই বাংলাদেশে ফ্যাক্টরিটা ডিলারশিপ এনেছে, যৌথভাবে যারা ফ্যাক্টরি এনেছে, তারা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। সে আপনার আমার মতো একজন বাঙালি। আপনি খোঁজ নিয়ে দেখেন, এমনও হতে পারে সে মুমিন মুসলমান একজন বান্দা, মুসলিম পরিবারের একজন মানুষ, এমনও হতে পারে। যে বাটা শোরুমের যে ডিলারশিপ নিয়েছে, আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন সে কি ইহুদির সন্তান? আর ইহুদির সন্তান হলেই বা তার উপর কেন আপনি মুসলিম হিসেবে অত্যাচার করবেন? এটা তো আমার রাসূলের ধর্ম হতে পারে না। এটা তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাই হতে পারে না। আপনারা বাটা শোরুমে যেভাবে ভাঙচুর লুটপাট, কেএফসির মধ্যে যেভাবে ভাঙচুর লুটপাট, পেপসি কোকাকোলার মধ্যে যেভাবে ভাঙচুর লুটপাট করলেন, এটা করে কি হইল? আমাদের দেশ তো এমনিতেই প্রায় 100 বছর পিছিয়ে দিয়েছি আমরা, আরও প্রায় শত শত বছর পিছনে নিয়ে যাওয়ার একটা পায়তারা করছেন আপনারা। আমি কি বলবো এদেরকে? এরা একেবারেই ধর্মান্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষা দিয়েছে ধর্মের মধ্যে? ইসলাম ধর্ম কি এই শিক্ষা দেয় আমাদেরকে? আপনি কি একটাবার চিন্তা করেছেন যে কোকাকোলা কোম্পানির যেই ভাইয়ের ডিলারশিপটা আপনি ভাঙছেন, নষ্ট করছেন, তছনছ করছেন, বাটা কোম্পানির যেই ভাইয়ের একটা ডিলারশিপ তছনছ করছেন, হতে পারে সে তার বাড়িটা বন্ধক রেখে ব্যাংক লোন করে তারপরে বাটা শোরুমের ডিলারশিপ নিতে পারে? এমন হতে পারে না? হতে পারে কি না? যে ভাইটা কেএফসি শোরুম দিয়েছে, এমন হতে পারে সে 10 লাখ 20 লাখ টাকা লোন করে তার বাড়ি বন্ধক রেখে তার স্ত্রীর গহনা বিক্রি করে সে কেএফসির শোরুম দিতে পারে? এমন হতে পারে না? তাহলে আপনি কেন এইভাবে ভাঙচুর লুটপাট করলেন? আসলে আপনারা হুজুকে মাতাল। আমরা বাংলাদেশের মানুষ যে ধর্মান্ধ, ধর্ম নামক অন্ধকারের ভিতরে যে আমরা আছি, এটার প্রমাণ আপনারা দিয়েছেন আপনাদের কর্মকাণ্ডে। আপনারা তরিকতপন্থী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দরবার থেকে, আমি যে দরবারে বসে আমার ভক্তদের সামনে আমি প্রতিবাদ করছি, আমি এই কথাগুলো আলাপ করছি, আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করেন। আপনার মনে চায় না আপনি কোকাকোলা খাবেন না, বাটা কোম্পানির জুতা পায়ে দিবেন না, পরবেন না, আপনার ইচ্ছা হয় না আপনি কেএফসি ব্র্যান্ডে গিয়ে ডিনার করবেন না, লাঞ্চ করবেন না, ব্রেকফাস্ট করবেন না, দরকার নেই করার, আপনি এটা বয়কট করুন। কিন্তু যিনি ব্যবসা দিয়েছে আপনি তার ব্যবসায় কেন ক্ষতি করেন? এটা তো আমার রাসূলের ইসলাম হতে পারে না। এটা তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত শিক্ষা হতে পারে না। আসলে আমরা এমন এক ইসলাম পেয়েছি ধর্মান্ধ, ধর্মের নামে অন্ধ। ধর্মপ্রেমিক ভালো, কিন্তু ধর্মান্ধ হওয়া ভালো না। আপনারা যা করছেন এটা স্পষ্ট একটা ধর্মান্ধ এবং মূর্খতার পরিচয় দিয়েছেন, জাহেলের পরিচয় দিয়েছেন। এই ধরনের কর্মকাণ্ডে আপনারা দয়া করে অনুরোধ করি কেউ যাবেন না। কারণ বাংলাদেশে আমাদের ভাইরা তারা ব্যবসা করছে টাকা দিয়ে, তাদের ব্যবসার ক্ষয়ক্ষতি আপনারা করবেন না। অন্তত এটা থেকে আপনারা বিরত থাকুন। এটা একেবারে অনুরোধ করে আমি বলছি, আপনারা এই ধর্মান্ধদের সাথে আপনারা কখনোই কোনো ফিতনায় জড়াবেন না, এটা অনুরোধ করে বলছি। সবাই, দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ, পৃথিবীর অবস্থা খারাপ, সবাই যার যার অবস্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এবং নিজের পরিবারকে নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।